মাঝে মাঝে আমাদের বাঙালির কথা শুনলে হাসি পায়, হাসি। গুও কিন্তু বিশুদ্ধ ফ্রেশ। বলে ভাই কিলে কথা কইতেছেন, হাস্যকর। কারণ মশা মাছি এগুলো জন্মায় হইলো ময়লায়, ডাস্টবিনে, ময়লার ভাগাড়ে, আমাদের বাগানের ভিতরে গুড় মধ্যে, তারপরে দিয়ে যাইয়া ম্যান হলের ভিতরে, তাই না? আর এই মশা মাছি দমন করার জন্য ঢাকা শহরে বিভিন্ন সিটিতে স্প্রে মারে লার্ভা ধ্বংস করার জন্য। এখন চায়ের দোকানদারের চিনি উদিলা, এখানে মাছি বসি রয়েছে অনেকগুলা, পিছন নিচে দিয়ে পিঁপড়া ধরতেছে। বললাম ভাই এটা উদিলা কা? ও এটা উদিলা না রাখলে তো ছায়ে ব্যাস হইতো না। কিলে ভাই কয় এখন এটা উদিলা মানে এই এই চিনি, যে চিনি দেখতেছেন এটা ভালো চিনি। আর ভালো চিনি মধ্যে আপনার ওই পিঁপড়া কিংবা মাছি এগুলো বেশি বসে। যেসব চিনির মধ্যে কীটনাশক মানে বিষাক্ত চিনি এগুলাতে এগুলো বসে না, কারণ এরাও জানে এটা খাইলে মরে যাবে। তো এই পাবলিক আসি দর্শকরা দেখতেছে, যারা মানে খাইব এরা কয় না চিনি অরিজিনাল, এবার চা বালা অরিজিনাল চিনি দিই চা বানায়, আর চা বেশি বেশ হয়। আর আমিও এটা পাবলিসিটি বেশি করি। এখন চায়ের দোকানদারে বললাম, আরে ভাই এটা আপনি কী করতেছেন? তার মানে আপনি এটা গোড়া দিতেন না? কয় না এটা গোড়া দেন যাইতো না। তো এইটা আপনি গোড়া দিতেন না, এইটা যদি আপনার বিশুদ্ধ হয়, এটার মধ্যে মাছি মশা বেশি বসে, সেই ক্ষেত্রে তো আমাদের হগারের মধ্যে যে গুলো চাহলি রয়েছে সেইটা তো মশা মাছি বসে, তার মানে কি এইটাও ফ্রেশ অরিজিনাল? কি বুঝলেন দর্শক? বাঙালির বুদ্ধি আছে ভাই এইসব লাইনে, কিন্তু বিজনেসের অনেক টেকনিক আছে। যাক, আপনারা বিস্তারিত বাকিতে এই ধরনের চা দোকানদার থাকলে কমেন্টে লিখে যাবেন।